আসসালামু আলাইকুম। শুক্রবার আমরা যোগা করছি আজকে, তারপরে আমরা এখন নিঃশ্বাসের ব্যায়াম করব। সাথে অনেকেই আছে, আজকে শুক্রবার উপস্থিতি একটু বেশি হয়, ভালো হয়। আর শুক্রবার আমি দীর্ঘক্ষণ মাঠেই থাকি, বাইরে থেকে যারা আসে তারা শুক্রবার এসে আমার সঙ্গে আলোচনা করে। এখন আমি 5 ধরনের নিঃশ্বাসের ব্যায়াম দেখাবো। আর আরেকটা দেখাবো না কি জন্য, ওইটা দেখাতে হলে হাঁটতে হাঁটতে করতে হবে। ওইটা হাঁটতে হাঁটতে করতে হবে, যেহেতু আমি বসে আছি তাই হাঁটতে হাঁটতে ওটা দেখাতে এখন পারতেছি না। তাই যতটুকু আপনাদের পারবো সেটা দেখানোর চেষ্টা করবো 5 ধরনের। আর যদি কেউ লাইনে আসেন তাহলে আমাদের সঙ্গেই করবেন। সবাই রেডি? প্রথমে একদম সহজটা দিয়ে শুরু করব। যাদের মানে অস্থিরতাই কাটে না, জানে শান্তি নাই, ধড়পড় ধড়পড় করে, কি যে করবে কোনো কাজের ডিসিশন নিতে পারে না, সব সময় অস্থির হয়ে থাকে, তারা প্রথমে এইটা দিয়ে শুরু করবে, যেটা আমি প্রথমে এখন দিব। এভাবে বুক টান করেন, এইভাবে হাতটা এইভাবে থাকবে এখানে দিয়ে, লম্বা করে নাক দিয়ে টানবেন, পেটটা উঁচু করবেন। আপনারা দেখা যাইতেছে না ভাইয়া, আপনারা দেখা যাইতেছে, এইটা ঠিক আছে। এখানে কথা হচ্ছে ধীরে ধীরে টানবেন, ধীরে ধীরে ছাড়বেন। শরীরের উপরে জোর খাটানো যাবে না। আর চোখ বন্ধ করে চলে যাবেন কক্সবাজার সি বিচে, ঠিক আছে না? আর গায়ে ঝিরি ঝিরি বাতাস লাগছে, শরীর এমনি ঠান্ডা হয়ে যাবে। আবার টানতে থাকেন। নাক দিয়ে টানেন, নাক দিয়ে টানেন, টানেন, কি করলাম? এটা একদম সহজ। শুধু নাক দিয়ে লম্বা করে টেনে পেট ভরে নিলাম, ধীরে ধীরে ধীরে, আবার মুখ দিয়ে ধীরে 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 ছাড়লাম। এটা হলো ডিপ ব্রিথিং। আর এটাতে শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আর যে কোনো নিঃশ্বাসের ব্যায়াম শুয়ে থেকে করা ভালো, শুধুমাত্র যেটা হাঁটতে হাঁটতে শ্বাসের হিট আছে ওইটা তো হাঁটতে হাঁটতেই করতে হবে, তাহলে তো ওটা শুয়ে থাকার সুযোগ নাই। এটা হাম উঠেছে মানে প্রথমে ঘুম ধরে যাবে। আচ্ছা, এটা গেলো এক ধরনের, ঠিক আছে। এবার যেটা করবো, এটাকে স্কোয়ার বা বর্গ যাই বলি, স্কোয়ার তো চিনি আমরা, তাই না? যারা লেখাপড়া করছি, বর্গ চিনি না বাবা, তুমি এইটা পড়ো। আচ্ছা, মানে এখানে হচ্ছে আমি যত সেকেন্ডে টানবো, 4 বা 6 সেকেন্ড সময় নিব আমি। 1 2 3 4 5 6 এরকম এত সেকেন্ডে ধীরে 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 টেনে আটকা ফেলবো। আবার ওই অত সেকেন্ডেই আটকাবো যত সেকেন্ডে নিঃশ্বাসটা নিয়েছি, ঠিক আছে? আটকাবো, তাহলে পেট ভরা আছে না? আবার এখন ধীরে ধীরে মানে অত সেকেন্ডেই, আবার 6 সেকেন্ডেই ছাড়বো। ছেড়ে দিলাম, তখন পেটটা খালি হয়ে গেল। আবার এই খালি অবস্থাতে আবার ওই 6 সেকেন্ডে আটকাবো, দিয়ে আবার ধীরে ধীরে নাক দিয়ে 6 সেকেন্ডে নেব। তাহলে সব জায়গায় আমার 6 সেকেন্ড কাজ করছে। এটার নাম স্কোয়ার, বুঝতে গেছো না? বর্গর সব বাহুই সমান। আচ্ছা, একইভাবে শুরু করি। এটা নিজে 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 ব্রেনের মধ্যে সিগন্যাল দিবেন যে আমি এটা 4 সেকেন্ড বা 6 সেকেন্ডে নিব। ওই 6 সেকেন্ডে ধরেন, এটা স্ট্যান্ডার্ড। 10 সেকেন্ড হলে বেশি হয়ে যায়, 4 সেকেন্ড হলে আবার কম হয়ে যায়। 6 সেকেন্ড ধরেন, মনে মনে গুনবেন আর নেবেন, বুক টান এরকম। ছেড়ে দেন।
মানে এইভাবে চলবে, বোঝা গেছে। আর এই যতক্ষণ নেবো আর বের করবো, এই 6 সেকেন্ডের মধ্যে আমি পেট খালি করে ফেলে দেবো, আমার ব্রেনকে বুঝাই দেবো যে আমার কতখানি দরকার, আবার নেওয়ার সময় পেট ভরে দেবো 6 সেকেন্ডের মধ্যে। 2 ধরনের হলো, ডিপ ব্রিদিং হলো আর স্কোয়ার ব্রিদিং হলো। এবারে হামিং একেবারে সোজা, কিন্তু সব সময় হামিং করলে আপনার সমস্যাও আছে। ওই আমার এই এক ভাই বাড়িতে হামিং করতেছিল, বলছিল জিন হাজির করতেছে, ভাইয়ের নামটা বললাম না যেহেতু লাইভ চলে যাচ্ছে। মানে প্রতিবেশী এসে জানালা দিয়ে তাকিয়ে বলে যারা জিন হাজির করতেছে, কিন্তু সে হামিং এ শ্বাসের ব্যায়াম করছে, তার বইয়ের আলসার ছিল, ভালো হয়ে গেছে, বুঝতে পারছি। আচ্ছা হামিং, এবার নিঃশ্বাসটা নাক দিয়ে পেট ভরে নিয়ে নেবে, পেট ভরে, কোনোদিনও নিঃশ্বাস বুক ভরে নেবেন না, এটা ভুল থিওরি। পেট ভরে নিঃশ্বাস নিতে হবে। আব্বাসো আমার কাছে আসো। আচ্ছা, দেওয়ার পরে এখানে আকুপ্রেশারটাও করা যায়, হাতের এভাবে বাড়িয়ে নিয়ে যায়, যত রকমের হাতের আকুপ্রেশার আছে হামিং এর সাথে এটাও করা যায়, কোনো সমস্যা নাই। তাহলে আমরা 2-3টা আকুপ্রেশার দেখাবো আর 2-3 রাউন্ড হামিং এর শ্বাসের ব্যায়াম করবো, ঠিক আছে। ফজর ভাই ঘুম ধরছে? ও আচ্ছা, নিঃশ্বাস নাক দিয়ে পেট ভরে টেনে নেন। ও বলে দিই নিয়মটা, টেনে নেওয়ার পরে হাম এই শব্দ করে নাক দিয়ে নিঃশ্বাস বের হয়ে যাবে এবং নাক এখানে ভাইব্রেট হবে, কাঁপবে, ঠিক আছে। নাক ডাকা ভালো হয় ভাই। আপনি কোরআন তেলাওয়াত করে গুন্না আছে না, পড়ে যাক, বাহ থাক, গুন্না আছে না, যে কোরআন তেলাওয়াত করে না তার জেন্ডা করা লাগে। আর যে কোরআন তেলাওয়াত করে 4 আলি পর্যন্ত টেনে যাবে বা গুন্না করবে, মানে সঠিকভাবে, তার এটা করার দরকারই নেই। যে কোরআন তেলাওয়াত করার সময় সঠিক গুন্না করবে, তার এটা করার দরকারই নেই। কিন্তু কোরআন তেলাওয়াত ডেইলি করতে হয়, বুঝতে পারছো? হ্যাঁ। আব্বা তুমি ছেড়ে দাও, আই বাবা বেটা থাকতো, আসো এখানে আসো, নিঃশ্বাস টান দি। যতক্ষণ আমার নিঃশ্বাস ছিল ততক্ষণ আমি ওই কাজ করছি, দিয়ে এখন ভিতর সব খালি, তারপর নাক দিয়ে সুন্দরভাবে নিঃশ্বাসটা ঢুকাই নিলাম, দিয়ে ছেড়ে দিলাম। এই হলো হামিং। বিভিন্ন আব্বাস ব্যাগ দোকানে রাখু ঘুরো। তারপরে এই যে এই জায়গায় মারলাম, একসঙ্গে আমার আকু প্রেশারও হয়ে গেল। এবার আমি আঙ্গুলের ভিতর আঙ্গুল দিয়ে মারতে পারি, 3-4টা করি আমরা, যেহেতু আমরা এক্সারসাইজই করতেছি। ওই একইভাবে নিঃশ্বাস টেনে নেন, আসেন। এই শরীরটা মোটামুটি স্বাভাবিক করে নিলাম, দিয়ে আবার এই হাতের তালু আর এই হাতের মুষ্টি, সম্পূর্ণ তালুতে মুষ্টি দেবে। এই তালুর মধ্যে বহু পয়েন্ট আছে আমার, এই ভিতরকার এক কথায় শেষ করে দিছি। তাহলে এভাবে মারবো আর সাথে হামিংটা চলবে। এমনি কেউ হাম এভাবে করতে পারে, তার সাথে এটা করলে তো সময় একই সময়ে ডাবল বোনাস হয়ে যাবে, হিসাব এরকম না, এক্সট্রা কিছু হয়ে যাচ্ছে এই আর কি। নিঃশ্বাসটা টেনে নি আবার একইভাবে হাম। দুটা 3টা টান দিলেই শরীর স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই হাতে মারছি, এবার এই হাতে মারবো, তাহলে 4টা রাউন্ড হবে, এরপরে আবার আরেক রাউন্ডে যাবো। এবার যতক্ষণ করতে পারেন কোনো সমস্যা নেই। শ্বাসের ব্যায়াম আপনি সারাদিন করেন, কোনো মানে ভেজাল নাই। শর্টটা কি, বসে থেকে করতে হবে আর পেটে খাবার থাকা যাবে না, হ্যাঁ খালি পেটে। এটা 3 নম্বর শ্বাসের ব্যায়াম হচ্ছে আমার, তাই না? এরপর আরো 2টা আছে। হ্যাঁ, নিঃশ্বাস টেনে নি।
আচ্ছা মহিউদ্দিন ভাই সৌজন্য এবার যেটা হবে ওই হামিং এর সাথে এটা হবে, আঙুলের মধ্যে আঙুল ঢুকাই দিব, এরকম হবে, জোরে জোরে হবে, তখন জোরে জোরে দিব, নিঃশ্বাসটা টেনে নিয়ে। ফাইন মুখের রোদ লাগছে, একেবারে দারুণ রোদ লাগছে, তাই না? হ্যাঁ, কথা বলে রাখি, এই যে ঘড়ির লেখা যত ছোট লেখা থাকে এখানে সব পড়তে পারি। আর আগে বইয়ের কোনো লেখা চশমা ছাড়া দেখতে পেতাম না, কানা ছিলাম, ঝাপসা লাগতো। যে কোনো একটা লেখা লিখতে গেলে বা বই পড়তে আগে চশমা ঢুকাই, এখন চশমা লাগেই না। আচ্ছা এইভাবে নিঃশ্বাস টেনে নেন। মনে হচ্ছে গোটা বডি একদম ভাইব্রেশন হয়ে যাচ্ছে। শ্বাসের ব্যায়াম গোটা বডি কি সাইজ করবে। তাহলে লাস্টে উইমভাব দিব, তখন কতক্ষণ রাখতে পারবেন দেখবনি। তিন ধরনের শ্বাসের ব্যায়াম হলো। এবার যেটা দিব যেটাকে 4-7-8 বলে, এটা হচ্ছে রাতের বেলা, বিশেষ করে যখন বেডে চলে যাবেন, দোয়া দরুদ যত পড়ার দরকার হুজুর ইসলামী আদব অনুযায়ী দোয়া দরুদ যত পড়ার দরকার পড়া হয়ে গেল, তারপরে এটা শুরু করবেন। আপনি ঘুম হবে না, সব ঘুম হবে। মালয়েশিয়ার যে ভাইকে কাউন্সিলিং করলাম, ও 2 দিন শ্বাসের ব্যায়াম করে ঘুম চলে আসছে। মানে ওর সব লাইফ স্টাইল ঠিক আছে, কিন্তু ঘুম হয় না। কিন্তু নিঃশ্বাসের ব্যায়ামের কথা জিজ্ঞেস করলাম, বলে যে স্যার এটা তো বুঝি না কিভাবে করতে হবে, শুধু 4-7-8 শিখাই দিচ্ছি আর উইমভাব শিখাই দিচ্ছি। 2 দিন পরে করছে স্যার এত সুন্দর ঘুম হয়েছে, ডায়াবেটিস 13 থেকে 6 চলে গেছে। কারণ ও আগের দিন মানে ছিল, ঘুমটাই হতো না। এটা হচ্ছে কাহিনী। আচ্ছা এবার 4-7-8, 4-7-8, 4 সেকেন্ডে ধীরে 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 নাক দিয়ে ঢুকাবো, পেট উঁচু করে আটকাবো, আটকায় রাখবো 7 সেকেন্ড। 7 সেকেন্ড পরে মুখ দিয়ে 8 সেকেন্ড সময় নিয়ে ধীরে 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 ছেড়ে দিব। ছেড়া হয়ে গেলে আবার 4 সেকেন্ডে ঢুকাবো, 7 সেকেন্ড আটকায় রাখবো, 8 সেকেন্ডে ছেড়ে দিব। নিঃশ্বাস অল টাইম ঢুকবে নাক দিয়ে, বের হবে মুখ দিয়ে। বের হওয়ার সময় নাক মুখ যে কোনো ইচ্ছা একটা ইউজ করা যায়, কিন্তু নাক দিয়ে বাড়াইলে আমার ইচ্ছা মতো বাড়ায় না, বডির ইচ্ছা মতো বাড়ায়। তাই আমরা মুখ দিয়ে বের করবো ধীরে ধীরে। 4 সেকেন্ডে নাক দিয়ে টানবো, 7 সেকেন্ডে আটকায় রাখবো, 8 সেকেন্ডে মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দেবো। এইভাবেই চলবে যতক্ষণ আমি ঘুম না আসবো রাতের বেলা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা শুরু করি। দেখাই, আপনি মনে মনে কাউন্ট করবেন। রিবাপ শুরু করো। এটা হলো 4-7-8। যতক্ষণ ঘুম না আসবে আপনি গুনতে থাকবেন আর এই শ্বাসের ব্যায়াম করতে থাকবেন। শুয়ে থেকেই, একেবারে শুয়ে থেকেই। বেডে চলে গেছি বললাম না, দোয়া দরুদ পড়া হয়ে গেছে। তারপরে এখানে একটা 2টা জিনিস কাজ করবে। আপনি গুনতে থাকবেন, তখন ব্রেন আপনার অন্য কাজ করতে পারবে না। আপনি গুনবেই আপনার ব্রেন, তখন আপনার এই কেমিক্যাল কিভাবে কি মিশাবেন ওটা আপনার ব্রেন চিন্তা করতে পারবে না।
বুঝতে পারছি? তখন আপনার গুনার জন্য ব্রেন রেডি থাকবে, আর এদিক থেকে আপনার বডি শান্ত হতে থাকবে। দুইটা জিনিস একসাথে হবে, আপনার নাই ঘুমিয়ে যাবেন। বেটা শ্বাসে ব্যায়াম করতে লাগে কয় মিনিট লাগে ঘুমাইতে? নিঃশ্বাসে ব্যায়াম শুরু করলে নাই হয়ে যায় 2 বেটা, তাই না বাবা? আচ্ছা, 4 ধরনের দিয়েছি, 4 ধরনের। এইবার দিব উইম হপ। এটাই আমি মনে করি যত শ্বাসের ব্যায়াম আছে শরীরকে সুস্থ করতে হলে এইটা ছাড়া হবে না। যার ব্যথা, যার মাথা ব্যথা, যার সাইনোসাইটিস, যার হাঁটু ব্যথা, যার পিঠে ব্যথা, যার কোমর ব্যথা, যে কোনো ব্যথা, অস্থিরতা যাই বলেন, এই উইম হপ ছাড়া উঠে আসা সম্ভব না। এটা আমি মনে করি, আমার ভুল হতে পারে। আচ্ছা, তাহলে উইম হপের নিয়ম কি? বাবা পানিটা দাও তো, দোকানে এসে। উইম হপের নিয়ম কি? 10 বার নিঃশ্বাস নাক দিয়ে টেনে পেটটা উঁচু করবো, মুখ দিয়ে ছেড়ে দেবো। লিয়া সব্বা, আমার কথা বোঝা গেছে? 10 বার এইভাবে, তারপরে 10 বার বুকের মধ্যে, তারপরে 10 বার মাথার মধ্যে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা শুরু করি। পানি চা পাঠিয়েছি, খেয়াল করছেন কি? 10 বার নিঃশ্বাস নাক দিয়ে নিবে, পেট উঁচু করবো, বডিটা টান থাকবে, দিয়ে মুখ দিয়ে বের করে দিব। চোখ বন্ধ। কক্সবাজার চলে গেছি, আমার দারুণ একটা জিনিস আছে, বিদেশিরে নাই। দশ বার দিয়েছি, মানে 10 বার পেটে দিয়েছি, এবার 10 বার দিব বুকে। পুরোটাই ঢুকাই নিব বুকের মধ্যে, মানে বুক উঁচু হবে এবার, দিয়ে ওই একইভাবে বের করে দেব। ঠিক আছে? মুখ দিয়ে বের করে দিচ্ছি। দশ বার হয়েছে, এবার 10 বার মাথাতে টানবো। মাথার মধ্যে ঢুকবে না, কিন্তু আমি ব্রেনকে সিগন্যাল দেবো যে মাথার মধ্যে ঢুকছে, এবং চেষ্টা করবো নিঃশ্বাসের টান দিয়ে মাথার মধ্যে ঢুকাইতে। ঘুম ধরছে তাই না? ঘুম ধরবে। আচ্ছা, এবার মাথার মধ্যে টান দিয়ে ঢুকাবো নিঃশ্বাস। এবারে কি করব? আমার 8 বার হয়ে গেছে, আপনারা 10 বার করবেন। যে শেষের বারে নিঃশ্বাস ফেলে দিয়ে আটকাবেন, ফেলে দিয়ে আটকাবেন যতক্ষণ আটকাতে পারেন। দিয়ে আর পারতেছেন না তখন আবার নাক দিয়ে ঢুকাই নেবেন, নিয়ে ঢুকানোর পরে 15 সেকেন্ড আটকাবেন। 15 সেকেন্ড আটকানোর পরে আবার ফেলে দিয়ে স্বাভাবিক। এই হলো 1 রাউন্ড। আমি 8 বার দিয়েছি, আরও 2টা টান দিয়ে ফেলে দিয়ে আটকাবো। বুঝে গেছে?
4-5 জন ঘুমায় গেছে। এই হলো 1 রাউন্ড। আজকে আমার 1 মিনিট 5 সেকেন্ড আসলো, আমার সর্বোচ্চ হচ্ছে 2 মিনিট 15 সেকেন্ড ফেলে দিয়ে, আর সবার লাস্টে একটা দিব ঢুকাইলিয়ে আমার হয়েছে 3 মিনিট 1 সেকেন্ড সর্বোচ্চ। আমার কোনোদিন পারি না, একদিন হঠাৎ করে হয়ে গেছিলো। তার মানে 1 রাউন্ড হলো। 3 নম্বর রাউন্ড বা 4 নম্বর রাউন্ডে সর্বোচ্চ থাকা যায়। এই একইভাবে জিনিসটা বোঝা গেছে না? আবার শুরু করি। 10 বার ফেলে দিয়ে আটকাবো, পারতেছি না আর, যতক্ষণ পারতেছি রাখলাম, তারপরে আবার ঢুকাই নিয়ে এসে 15 সেকেন্ড আটকাবো, দিয়ে ফেলে দিব 2 রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, শুরু করি। বাবা তুমি ঘাসে আঁটাও, ছোট বাবা। ঠিক আছে, শুরু করি আবার। এবার বুকে। এবার মাথায়। এবার ফেলে দিয়ে আটকাবো, নিব, ফেলে দিয়ে আটকাবো। এটা হলো আরেক রাউন্ড। এবার আমার 1 মিনিট 18 সেকেন্ড আসছে, 15 সেকেন্ড না, সাথে সাথে চলে এসে। সালপাল মানুষ না, তো আরো পারবো, আমার সাথে বেশি পারবো, কয়েকদিন প্র্যাকটিস করি সেটা।
2 রাউন্ড হলো, আর একটা রাউন্ড দিব, দিয়ে লাস্টেরটা ইনহেল করে আটকাবো। কে কতখানি আটকাইতে পারে এনে ভিতরে নিয়ে? ঘুম ধরছে আব্দুর রাজ্জাক ভাই? হুজুর আপনি একটু আগে বললেন যে সবার ঘুম ধরতেছে, ঘুম বলে হয় না মানুষের। এই 5 ধরনের নিঃশ্বাস ব্যায়াম কন্টিনিউ কেউ যদি 1 সপ্তাহ করে আর প্রসেস ফুড যদি বাদ দেয়, ঘুম হতে হবে। কিন্তু প্রসেস ফুডে বডির মধ্যে ইনফ্লামেশন তৈরি করে রাখবে, বডি অস্থির থাকবে, ঘুমাবে কি করে? বাইরের সব খাবার বাদ দিতে হবে, বাড়ির প্রসেস ফুড বাড়িতেও থাকে, নুডলস থাকে, ফার্মের ডিম থাকে, ব্রয়লার মুরগি থাকে, চাষের মাংস থাকে, চাষের মাছ থাকে, এগুলোও প্রসেস ফুড। বাড়ির সব কিছুই খাওয়া যায়। হ্যাঁ, ন্যাচারাল সব কিছু খাওয়া যাবে, তার মানে প্রসেস ফুড সব বাদ দিতে হবে। আর ওই যে একটু এই ঘুমের সাথে রোদের সম্পর্ক আছে। হ্যাঁ, এত বড় চাঙ্গের বাচ্চা, এগুলোই মাল। আচ্ছা, আরেক রাউন্ড করি কথা বলা বাদ দিয়ে। 130 এত বাবা, কালকে 450 টাকা কেজি। এবার বুক। এবার মাথা। টান দিয়ে ছেড়ে দিয়ে আটকাবো। স্বাধীন ভাই কত গ্যাস? আমার মেলা গেছে 1 মিনিট 45 সেকেন্ড চলে গেছে। আমার 22। হ্যাঁ, আর এক রাউন্ড দিব, ভালোই লাগছে। আজকে শুক্রবার দিব। 4 রাউন্ড হয়েছে, 6 রাউন্ডের 3 রাউন্ড হলো না, স্যার বলে 6 রাউন্ড করতে। দেখি আগাই, শেষের দিকে যা না পারলে ছেড়ে দিব। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ টানেন।
এবার বুকে মারেন। এবার মাথায় মারেন। এবার টান দিয়ে ছেড়ে দিয়ে আটকাবো। আবার 1 মিনিট 45 সেকেন্ডে আসছে। ভিতরে যে জায়গায় ভেজাল আছে ওই জায়গায় ধাক্কা মারবি, হাঁটু বেড়া থেকে হাঁটু বেড়া। আপনার বুকে মারতেছে না? হ্যাঁ, বুকে ভেজাল আছে, বুকে মারবি। আচ্ছা, এবার লাস্ট মানে 4 রাউন্ড করছে, এরকম 6 রাউন্ড করতে হয়। এবার বসেন, আরেকটা আছে। এবার হচ্ছে ওই 8টা থেকে 10টা নিঃশ্বাস ওই টেনে নিয়ে, মানে টেনে নিব ছেড়ে দিব, টেনে নিব ছেড়ে দিব, দিয়ে লাস্টে ভিতরে ঢুকায় আটকাবো। এবার 1 মিনিট 39 সেকেন্ড। দেখছু ভাই, কোন তুই আমার থেকে বেশি পারবো? তুই এভাবে কন্টিনিউ করবো, তুই সবসাথে ভালো পারবো। আচ্ছা, 8টা 10টা টান দিয়ে নিঃশ্বাস ভিতরে ঢুকাই নিয়ে আটকাবো যে যতক্ষণ পারি। টান দিয়াটা আপনার স্বাধীন। এবার টান দিয়ে আটকাবো আমি। হ্যাঁ,
2 মিনিট 10 সেকেন্ড হয়েছে। আচ্ছা আমরা দরুদ পড়ে লাইভটা শেষ করে দিই, সবাই একসাথে দরুদ পড়ি আজকে আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।